বলতে পারেন বাংলাদেশের জাতীয় বাহন কি? রিক্সা। এখানে আবার খেলাফত মজলিসের কেউ থাকলে তো মহাখুশি। এটা সরকার সংবিধানে এটা নাই, জাতীয় পতাকা কোনটা আছে, জাতীয় ফুল কোনটা আছে, জাতীয় পশু কোনটা আছে, জাতীয় মাছ কোনটা আছে, কিন্তু জাতীয় বাহনের কথা নাই। কিন্তু আমার মনে হয় রিক্সাটারই জাতীয় বাহন বলা যায়। এখানে আবার খেলাফত মজলিসের কেউ থাকলে তো মহাখুশি। এই রিক্সা কোন দেশ থেকে বাংলাদেশে আসছে জানেন? জাপান। জাপান, ঠিক বলছে, জাপান থেকে। জাপান রিক্সা বানায় আমাদেরকে পাঠায় দিল, ওরা এখন রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। তাহলে বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ বুজুর্গ মানুষও দিচ্ছে না, বিজ্ঞানী গবেষকও দিচ্ছে না, শুধু দিচ্ছে কি? অফিসার। এত অফিসার দিয়ে কি করব? সংস্কার করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে, তাকওয়া ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে বিজ্ঞান থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, অর্থনীতি থাকবে, বিজ্ঞান থাকবে, প্রযুক্তি থাকবে, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব থাকবে। এতে আমরা পাবো চরিত্রবান, আল্লাহওয়ালা, মুত্তাকি মানুষ। আবার ওই মানুষগুলো হবে একদিকে বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রযুক্তিবিদ, অফিসার। ঠিক কিনা? দেশ ঠিক হবে, নতুবা দেশ ঠিক করার কোনো সুযোগ